ডিজিটাল মার্কেটিং নামটা শুনলেই কি ব্যাপারটা বেশ জটিল, বেশ রহস্যময় মনে হয়? যদি উত্তরটা হাঁ হয়, তাহলে ভাববেন না যে শুধু আপনারই এমনটা মনে হয়। অনেকেই এমনটা ভাবে। কিন্তু সত্যি বলতে কি, এর মূল ভিত্তিগুলো একবার বুঝে গেলে পুরো বিষয়টাই একদম সহজ হয়ে যায়। চলুন, আজ এই পুরো বিষয়টা একদম সহজ করে ফেলি। এই আলোচনাটা শেষ হলে আমি বাজি ধরে বলতে পারি ডিজিটাল মার্কেটিং নিয়ে ধারণাটাই পুরো পাল্টে যাবে। দেখতে তো প্রশ্নটা খুব সহজ, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ গভীর। ডিজিটাল মার্কেটিং মানে শুধু অনলাইনে বিজ্ঞাপন দেওয়া নয়, এর থেকেও অনেক বেশি কিছু। এটা আসলে গ্রাহকদের সাথে একটা সম্পর্ক তৈরির শিল্প। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই জিনিসটা আসলে কি, আর কিভাবে এটা একটা ব্যবসাকে একেবারে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। আজ আমরা মূলত 4টা জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের একেবারে মূল ভিত্তি। এই 4টা বিষয় জানা থাকলে মার্কেটিংয়ের জন্য একটা পরিষ্কার রাস্তা তৈরি হয়ে যাবে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের প্রথম পর্বে চলে এসেছি। এখানে আমরা বোঝার চেষ্টা করব ডিজিটাল মার্কেটিং আসলে কি, আর এটা পুরনো দিনের মার্কেটিং থেকে ঠিক কোথায় আলাদা। এই পার্থক্যটা বুঝতে পারলে সঠিক সময়ে সঠিক কৌশল বেছে নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সোজা। যখনই আমরা ফেসবুক, গুগল, ইউটিউব বা ইমেইলের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করি, সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। আর অন্যদিকে ট্র্যাডিশনাল বা পুরনো দিনের মার্কেটিং মানে তো আমরা সবাই জানি, টিভির অ্যাড, খবরের কাগজের বিজ্ঞাপন বা রাস্তার ধারে বড় বড় বিলবোর্ড। এখন প্রশ্ন আসতেই পারে, ডিজিটাল মার্কেটিং হঠাৎ করে এত শক্তিশালী হয়ে উঠল কেন? প্রথমত, এর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো যায়, তাও ঘরে বসেই। দ্বিতীয়ত, আপনি ঠিক সেই মানুষগুলোকেই আপনার বিজ্ঞাপন দেখাতে পারবেন যারা আপনার জিনিসটা কিনতে আসলেই আগ্রহী। মানে আপনার টাকার এক পয়সাও নষ্ট হবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনার বিজ্ঞাপনটা কেমন কাজ করছে, কতজন দেখছে, কতজন কিনছে, এই সব তথ্য আপনি সাথে সাথেই পেয়ে যাবেন, যা পুরনো দিনের মার্কেটিংয়ে প্রায় অসম্ভব ছিল। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। সত্যি বলতে বেশিরভাগ মার্কেটার এখানে সবচেয়ে বড় ভুলটা করে। তারা বিভিন্ন কৌশল মানে ট্যাকটিক্স নিয়ে অনেক দৌড়ঝাঁপ করে, কিন্তু যেটার ওপর সবকিছু দাঁড়িয়ে আছে সেই ভিত্তিটাই তৈরি করে না। আমরা এখন মার্কেটিংয়ের সেই মূল ভিত্তি, কোর 4 নিয়ে কথা বলবো, যেটা সফলতার আসল চাবিকাঠি। ব্যাপারটা একটু ভাবুন তো, একটা বাড়ি বানানোর সময় যদি এর ভিত্তিটাই নড়বড়ে হয়, তাহলে কি হবে? আপনি যতই দামি রং বা সুন্দর ডিজাইন করুন না কেন, বাড়িটা কিন্তু একদিন না একদিন ভেঙে পড়বেই। মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি হলো ঠিক সেই ভিত্তি। যদি স্ট্র্যাটেজিটাই ভুল হয়, তাহলে যতই ভালো বিজ্ঞাপন বানানো হোক বা আকর্ষণীয় অফার দেওয়া হোক না কেন, কোনো কিছুই ঠিকঠাক কাজ করবে না। এই যে 4টা ধাপ দেখছেন, মডেল, মার্কেট, মেসেজ আর মিডিয়া, এগুলোকে কিন্তু ঠিক এই সিরিয়ালেই মানতে হবে। অনেকেই যে ভুলটা করে, তারা সবার আগে লাফ দিয়ে 4 নম্বর ধাপে মানে মিডিয়াতে চলে যায়। ভাবতে শুরু করে ফেসবুকে অ্যাড দেব নাকি গুগলে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আসল পথটা হলো প্রথমে নিজের বিজনেস মডেলটা বোঝা, তারপর গ্রাহককে চেনা, তাদের জন্য সঠিক বার্তা তৈরি করা, আর একদম শেষে গিয়ে সেই বার্তাটা সঠিক চ্যানেলের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া। এই ক্রমটা মেনে চলাই আসল জাদু। তো এখন যেহেতু আমরা মার্কেটিংয়ের মূল ভিত্তি মানে কোর 4 স্ট্র্যাটেজিটা বুঝে গেছি, চলুন দেখি এটা জানার পর মার্কেটিংয়ের অন্য কঠিন সিদ্ধান্তগুলো কিভাবে একেবারে জলের মতো সহজ হয়ে যায়। এই ভিত্তিটা জানা থাকলে সবসময় সঠিক পথ বেছে নেওয়া সম্ভব। মার্কেটিংয়ের দুনিয়ায় সম্পদ কিন্তু মূলত দুটো, সময় আর টাকা। অর্গ্যানিক মার্কেটিং হলো আপনার সময়ের বিনিয়োগ। মানে আপনি ভালো ভালো ব্লগ পোস্ট লেখেন, তথ্যবহুল ভিডিও বানান, যা ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করে এবং একটা সময় পর ফল দেয়। আর অন্যদিকে পেইড মার্কেটিং হলো টাকার বিনিয়োগ, যেখানে একটা বোতাম চেপেই দ্রুত হাজার হাজার মানুষের কাছে পৌঁছানো যায়। ব্যবসার অবস্থা বুঝে এই দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হয়, অথবা দুটোকেই একসাথে কাজে লাগাতে হয়। আপনি কোথায় মানুষের সাথে কথা বলছেন, সেটার ওপর কিন্তু আপনার পুরো অ্যাপ্রোচটাই পাল্টে যাবে। যেমন ধরুন, গুগলে যখন কেউ সেরা রানিং শু লিখে সার্চ করে, তার মানে সে ওই জিনিসটা কেনার জন্য প্রায় তৈরি। তখন তাকে সরাসরি সেরা পণ্যটা দেখালেই কাজ হবে। কিন্তু ফেসবুকের ব্যাপারটা ভাবুন তো, সেখানে মানুষ আসে বন্ধুদের সাথে কানেক্ট করতে, সময় কাটাতে। তাকে যদি সরাসরি কিছু বেচতে যাওয়া হয়, সে বিরক্ত হবে। তাই সেখানে একটা মজার গল্প বা বিনোদনমূলক কন্টেন্টের মাধ্যমে তার আগ্রহ তৈরি করতে হয়।
আচ্ছা, থিওরি তো অনেক হলো। এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাই। আপনার অফারটা ঠিক কি? একটা ধরা ছোঁয়া যায় এমন পণ্য, নাকি একটা অদৃশ্য সেবা? এর ওপর ভিত্তি করে আপনার মার্কেটিংয়ের কৌশল কিভাবে পুরোপুরি বদলে যেতে পারে, সেটাই এখন দেখব। ডিরেক্ট রেসপন্স মার্কেটিং হলো অনেকটা টি-20 খেলার মতো, যেখানে আপনার লক্ষ্য হলো সাথে সাথে রান করা। মানে বিজ্ঞাপন দেখে দর্শক যেন সাথে সাথে কিছু একটা করে, হয়তো বাই নাও বাটনে ক্লিক করে অথবা সাইন আপ করে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলো টেস্ট ম্যাচ খেলার মতো। এখানে লক্ষ্যটা দীর্ঘমেয়াদী, গ্রাহকের মনে ব্র্যান্ডের জন্য একটা আস্থার জায়গা তৈরি করা, যাতে ভবিষ্যতে যখন তার কিছু কেনার প্রয়োজন হবে তখন সবার আগে আপনার কথাই মনে পড়ে। আর এই মারাত্মক ভুলটাই কিন্তু প্রায় সবাই করে। তারা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য সুন্দর একটা ক্যাম্পেইন চালায় আর আশা করে পরের দিনই তাদের বিক্রি বেড়ে যাবে। এটা তো অনেকটা আজ একটা আমের চারা লাগিয়ে কালকেই আম খাওয়ার আশা করার মতো, তাই না? বুঝতে হবে প্রতিটি কৌশলের উদ্দেশ্য আলাদা, আর সঠিক ফলাফল পেতে হলে সঠিক কৌশলই প্রয়োগ করতে হবে। একটা প্রোডাক্ট বা পণ্য কিন্তু ধরা যায়, ছোঁয়া যায়, তাই এর বৈশিষ্ট্যগুলো দেখানো খুব সহজ। কিন্তু সার্ভিস বা সেবা, সেটা তো অদৃশ্য। আপনি একজন ডাক্তারের পরামর্শ বা একজন কনসালটেন্টের স্ট্র্যাটেজি তো হাতে নিয়ে দেখতে পারবেন না, তাই না? তাই সার্ভিস মার্কেটিংয়ে আপনাকে স্বপ্ন বিক্রি করতে হবে, ফলাফলটা বিক্রি করতে হবে। মানে আপনার সেবাটা নিয়ে গ্রাহকের জীবনটা কিভাবে আরও ভালো হবে সেই ছবিটা তাকে দেখাতে হবে। এই কলমের উদাহরণটা দেখুন। কলমটার একটা ঢাকনা আছে, এটা হলো ফিচার। তাতে কি এই ঢাকনাটা আপনার শর্টকে কালির দাগ থেকে বাঁচায়, এটা হলো বেনিফিট। মানুষ আসলে ফিচার কেনে না, তারা বেনিফিট কেনে। তারা জানতে চায় আপনার পণ্যটা তাদের জীবনকে কিভাবে আরও সহজ, নিরাপদ বা সুন্দর করে তুলবে। তাই মার্কেটিং মেসেজে সবসময় বেনিফিটের উপর জোর দেওয়া উচিত। শেষ করার আগে আর একটা জরুরি বিষয়, আপনার গ্রাহক আসলে কে? আপনি কি অন্য কোনো ব্যবসাকে কিছু বিক্রি করছেন, বি2বি, নাকি সরাসরি সাধারণ মানুষকে, বি2সি? বি2বি মার্কেটিংয়ে যুক্তি আর সম্পর্কটাই আসল, কারণ এখানে সিদ্ধান্তগুলো অনেক ভেবেচিন্তে নেওয়া হয়। আর বি2সি মার্কেটিংয়ে আবেগ আর চটজলদি মনোযোগ আকর্ষণ করাটাই হলো খেলা, কারণ এখানে কেনাকাটার সিদ্ধান্তগুলো প্রায়ই খুব দ্রুত আর আবেগের বশে নেওয়া হয়। তাহলে পুরো আলোচনাটা শোনার পর এখন ভাবার বিষয় হলো, আপনার ব্যবসার লক্ষ্য অর্জনের জন্য এই ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। মনে রাখবেন, সঠিক স্ট্র্যাটেজি বেছে নেওয়াই হলো সাফল্যের দিকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাকে সেই সঠিক পথটা খুঁজে পেতে সাহায্য করবে।